জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয় বিবাহ। ঠাকুর বলছেন, গোলমেলে বিয়ে থেকে যে কত সর্বনাশ হয় তা বলে শেষ করা যায় না। সোনার সংসার শ্মশান হয়ে যায়। আজকের ঠাকুরের বলা এই কথাগুলি শুনে যদি আমরা মেনে চলতে পারি, তবে কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভেতরে অশান্তি, কলহ, মনোমালিন্য, ঝগড়াঝাটি আর থাকবে না। যদিও ধরুন বর্তমান পর্যন্ত স্বামী স্ত্রীর ভেতরে খুব অশান্তি হতো, তাহলে ঠাকুরের বলা এই কথাগুলি শুনলে সংসার সুখের হবেই। না না, শুধু কিন্তু শুনলে হবে না, অবশ্যই ঠাকুরের বলা এই কথাগুলি মেনে চলতে হবে। শেষে ঠাকুর বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। সুপ্রজনন মানে সুসন্তানের জন্ম দেওয়া, উন্নয়ন মানে উন্নতি সাধন। টাকা পয়সার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে উন্নতি কি উন্নতি? উন্নতির কি আর কোনো পরিভাষা নেই? ধরুন যদি কোনো স্বামী স্ত্রীর ভেতরে সর্বদা ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, তবে সেখানে উন্নয়ন আর হলো কোথায়? আবার সেই ঝগড়াঝাটি, সেই অশান্তির পরিবেশের ভেতরে যখন কোনো সন্তান মানুষ হচ্ছে, সে মুখে মুখে যুক্তিতর্ক করে, কথা শোনে না, বাবা মায়ের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তবে সেক্ষেত্রে সুসন্তানও হলো না। তাই বিবাহটাকে যেমন তেমন করে খেলনা ভেবে ভুল করা উচিত নয়। কিন্তু যদি কারো বিয়ে ঠিক মতো না হয়, সেখানে করণীয় কি তাও কিন্তু ঠাকুর বলেছেন। অবশ্যই ঠাকুরের বলা কথাগুলি শেষ পর্যন্ত শুনে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবেই। দাম্পত্য জীবনে থাকা অশান্তির অন্ধকার নিশ্চয়ই কেটে যাবে। চলুন ঠাকুরের বলা কথাগুলি এবার আমি আপনাদের সামনে তুলে ধরি। শ্রী ঠাকুর বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড়রিপু যার যত হাতের বাইরে, তার শরীর মন তত বেহাল হবেই হবে। অন্যান্য প্রবৃত্তিগুলি আমার মনে হয় কামেরই রকমারি ডালপালা। মানুষের আদর্শ নিষ্ঠা ও দাম্পত্য জীবন এই দুটো যদি ঠিক থাকে, তাহলে অনেকখানি বাঁচোয়া। এর ভিতর দিয়েই কামের সুনিয়ন্ত্রণ হয়। কাম নিয়ন্ত্রিত হলে অন্যান্য প্রবৃত্তিগুলিও পথে আসে। তাই দীক্ষা ও বিয়ে এ দুটো বিধিমাফিক হওয়া চাই। গুরু যদি আচরণ সিদ্ধ আচার্য না হন, তাহলে মানুষের ভক্তিটা সাধারণত সার্থক হয়ে ওঠে না। তাই যত্রতত্র দীক্ষা না নেওয়াই ভালো। আর বিয়েও হিসেব করে করতে হয়। ছেলেমেয়ের বংশ, ব্যক্তিত্ব ও প্রকৃতির সামঞ্জস্য যদি না থাকে, তবে তেমনতর বিবাহে স্বামী স্ত্রী কেউই সুখী হতে পারে না। দাম্পত্য প্রণয় জিনিসটা যদি না গজায়, তবে শুধু কাম সম্বন্ধে স্বামী স্ত্রীর জীবনে পরিতৃপ্তি জিনিসটা আসে না। বুকের মধ্যে থাকে একটা হাহাকার ও শূন্যতা। সবগুলি প্রবৃত্তি হয়ে ওঠে তখন উগ্র। তারা নিজেরাও শান্তি পায় না, কাউকে শান্তিও দিতে পারে না। নিজেরা নিস্তেজ ও হতবল হয়ে পড়ে। স্ফূর্তি থাকে না, আনন্দ থাকে না। রুগ্ন, কুটিল ও ইন্দ্রিয় পরবশ হয়ে পড়ে। সন্তানাদিও ওই ধারা ধরে। পরমায়ু ও দক্ষতাও সেখানে ধীরে ধীরে কমের দিকে চলতে থাকে। ঠাকুর বলছেন, গোলমেলে বিয়ের থেকে যে কত সর্বনাশ হয় তা বলে শেষ করা যায় না। সোনার সংসার শ্মশান হয়ে যায়। এবার একজন দাদা আসিছে ঠাকুরকে প্রশ্ন করলেন, কিন্তু কারো বিয়ে যদি ঠিক মতো না হয়ে থাকে, সেখানে করণীয় কি? তখন শ্রী ঠাকুর বলছেন, কথা হচ্ছে এতদিনে তুমি তোমার স্ত্রীর প্রকৃতি সম্বন্ধে তো মোটামুটি বুঝতে পেরেছ। তাই সে যা, তার চাইতে অতিরিক্ত তার কাছ থেকে কিছু এক্সপেকটেশন রেখো না। দুর্ব্যবহারের জন্য মনকে প্রস্তুত করে রাখো, অথচ ভিতরে তার প্রতি কোনো আক্রোশ পোষণ করো না। সহানুভূতি সহকারে বুঝে দেখো, তার জন্ম, কর্ম, প্রকৃতি তাকে অমন্তর করে তুলেছে এবং তাই তাকে অবশভাবে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। সুতরাং সে খারাপ ব্যবহার করলেও নিজেকে আহত হতে দিও না। ফলকথা, সে যাই করুক তা তুমি গায়ে মেখো না।
তুমি সদয় ব্যবহার করো। যদি দেখো তাতে বেশি বাড়াবাড়ি করছে, তাহলে উদাসীন থেকো, কিন্তু প্রয়োজন হলে ব্যাহত একটু রূঢ়ও হতে পারো, কিন্তু এটা অভিনয়ের ভঙ্গিতে। মনকে তার দ্বারা বিচলিত হতে দিও না। সব সময় মনকে আরও খারাপ ব্যবহারের জন্য প্রস্তুত রাখবে এবং নিজেকে সৌভাগ্যবান মনে করবে যে সে আরও খারাপ ব্যবহার করছে না তোমার সঙ্গে। এই রকম একটা উদারতা, সহানুভূতি, ত্যাগ, তিতিক্ষা ও জ্ঞানের দৃষ্টি যদি তোমার ভিতরে খুলে যায়, তাহলে দেখবে তোমার মনে চোট লাগবেও কম, স্বাস্থ্যও ততখানি বিপন্ন হবে না। আর তোমার স্ত্রীর যদি পরিবর্তন হবার হয়, তাহলেও এইভাবেই হবার সম্ভাবনাটা বেশি। তোমার স্ত্রী খারাপ এবং তুমি ভালো, কিংবা তুমি খারাপ তোমার স্ত্রী ভালো, এ কথা কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় তোমাদের মধ্যে প্রকৃতিগত সামঞ্জস্য নেই, সেই জন্য তোমরা কেউ কাউকে বরদাস্ত করতে পারো না, তাই খটাখটি বাঁধে। তুমি যদি অতখানি হিসাব করে চলো, দেখবে অনেকখানি সুফল ফলবে। বিয়ে থাও ঠিক মতো না হলে ছেলে পেলেও ভালো হয় না। একটা মানুষ যত বড়ই হোক না কেন, তার বিয়ে যদি ভালো না হয়, সে যদি সুসন্তান রেখে যেতে না পারে, তাহলে কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাধনার ধারা লোপ পেয়ে যাওয়ার মতো হয়। তবে উপযুক্ত সন্তান সন্ততি থাকলে রক্তের ধারাটা বজায় থাকে, এবং বিয়ে থা ও শিক্ষা দীক্ষার গোলমাল না হলে অনেক সদ্গুণই বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে চলে। সেইটা না থাকলে কোনো বিশেষ সময়ে একটা বংশ বা জাতির যতই উন্নতি হোক না কেন, সে উন্নতি ধরে রাখা যায় না। তাই সংসারে স্বামী ভালো স্ত্রী খারাপ, বা স্ত্রী ভালো স্বামী খারাপ হয় না। একটা সংসার সুখের তখন হয় যদি স্বামী স্ত্রী একে অপরের দোষকে ইগনোর করে চলে, স্বামী স্ত্রীর ভেতরে প্রচুর ভালোবাসা থাকে, তাহলেই হবে। তাই তো আচার্যদেব বলছেন না, আমার স্ত্রী আমার কোনো কাজ করে দেয় না, বা আমার স্বামী আমার জন্য কিছু এনে দেয় না, তাও আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, বা আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। কারুর কাছ থেকে কারুর কোনো রকম কোনো এক্সপেকটেশন থাকবে না। আমার স্ত্রী যেমনই হোক আমি তাকে ভালোবাসি, আমার স্বামী যেমনই হোক আমি তাকে ভালোবাসি। এইভাবেই যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে কোনো দিন কোনো অশান্তি, মনোমালিন্য থাকবে না। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।